সারিয়াকান্দি রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর শিক্ষার্থী ৭০ জন থাকলেও ক্লাসে উপস্থিত থাকেন মাত্র ৬ জন। বাকি ৬৪ জন শিক্ষার্থী উপস্থিতি না থাকার কারণ জানতে চাইলে অভিভাবক দুষলেন শিক্ষকদের উপর, আর শিক্ষকরা দুষলেন অভিভাবকের উপর। আমি রামচন্দ্রপুর গ্রামের একজন অভিভাবক। আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, সায়েন্সে থেকে পড়ে। আমার ছেলের উপর আমি খুব গুরুত্ব দিই। আর এই স্কুলের কোনো নিয়ম ভালো নেই, তার কারণ যে একটা ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে তার মধ্যে 10 জন আসে, আর বাকি ছাত্র গার্জেনের কাছে ফোন করে না, দেখে না আইলো না কি সেটাও জিজ্ঞাসা করে না। ও যে সকাল 10-11টাতে ক্লাস শুরু হয়, হয়তো 4টা পর্যন্ত একটা কি 2টা ক্লাস হয়। ছেলেকে আমি জিজ্ঞেস করি, আব্বু কয় ক্লাস হলো? করছে আব্বু দিনটা মানে 1 ক্লাস হলো। কোন স্যার ক্লাস নিচ্ছে? বলে অঙ্ক স্যার। আর কোনো স্যার ক্লাস নেয়নি? বলে না। তো এলে দুর্নীতি। প্রধান শিক্ষক 7 দিনে 1 দিন আসে না, 1 মাসে 2 দিন আসে না। এসে জিজ্ঞাসা করি, না স্যার আসেনি। উপবৃত্তির টাকা ছেলেরা পায় না। কেন পেল না? বলে নাম আসেনি। সব স্কুলের ছাত্র উপবৃত্তির টাকা পাইছে, এই স্কুলের ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা পায় না। স্যারক বললাম কেন পায় না? করছে যে মেসেজ আবার দেওয়া নাকি, এই জন্য মেসেজ না গেলে উপবৃত্তির টাকা আসবে না, এই সমস্ত কথা বলে। আর কতদিন এসে দেখি ছাত্র আছে, ওই শিক্ষকই আসেনি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাব্বির। আমি রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলে দশম শ্রেণীর ছাত্র সংখ্যা অনেক কমে গেছে আর কি। মানে কেউ আর স্কুলে আসতে চায় না, কেউ স্কুলে আসে না। মানে আমরা যদি বলি তাদেরকে স্কুলে আয়, তারা বলে যে তোদের প্রয়োজন, তোরা যা, আমরা যাবো না। ওদেরকে আমরা বলছি যে অনেকবার বলছি যে স্কুলে আয়, আমরা একা একা ক্লাস করে আমাদের ভালো লাগে না। প্লাস স্যারেরা সবসময় ক্লাস নিতে আসে, স্যারেদেরও ভালো লাগে না 2-4 জন নিয়ে ক্লাস করার জন্য। আমরা বলছি, তাও মানে ওরা আসে না। ওইটা তো বলতে পারবো না ওরা কেন আসে না, কিন্তু ওরা ওদের মানে মসজিদে চলে আর কি। মানে ওরা ওদের ইচ্ছে মতো চলে। আমরা বললে বলে যে তোরা যা, আমরা যাবো না। আমরা সকাল 9:30 থেকে বিকাল 4টে পর্যন্ত স্কুলে স্ট্যান্ড করি, থাকি, ছাত্রদের পড়াশোনা করাই। পক্ষান্তরে স্টুডেন্টের উপস্থিতি কম, প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে অভিভাবক মণ্ডলী সচেতন নয়। তারা তাদের দিয়ে মাঠে কাজ করায়। কারণ হিসেবে তারা উল্লেখ করে যে একজন লেবারের দাম 700-800 টাকা। একদিন যদি এই 700-800 টাকা বাচ্চা দিয়ে কাজ করে তাদের সেভ হয়, এটি তারা বড় দেখে। ইভেন অনেক ছাত্রই পড়ালেখার চিন্তা করে তারা কিন্তু ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়। রাস্তার মধ্যে কোথায় কোন জায়গায় তারা সময় লস করে আবার রাস্তায় বাড়িতে ফিরে যায়। এখানে গার্জেনদের চোখে তারা ফাঁকি দেয়, আমাদের চোখে ফাঁকি দেয়। এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে হলো ওই অভিভাবকটাই বেশি। তারপরে আমাদের স্কুলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা বিগত দিনে বিশেষ করে রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ 2025 সালে আমরা কিন্তু উপজেলার মধ্যে শ্রেষ্ঠ রেজাল্ট করছি। তো ব্যাচেরও তারতম্য থাকে, কতগুলো ব্যাচ ভালো থাকে, কতগুলো ব্যাচ একটু দুর্বল থাকে। সেই ক্ষেত্রে এইবারের ব্যাচটা একটু দুর্বল ছিল। উপরন্ত যে ছাত্রগুলিকে আমরা ফর্ম ফিল আপ করতে অ্যালাউ করব না, এখানকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের হস্তক্ষেপে ফর্ম ফিল আপ করতে আমরা বাধ্য করি, যার কারণে ফলাফলটা বিফল হয়ে যায়। এটা যদি প্রতিনিয়ত টিচারদের উপর ন্যস্ত থাকতো, তাহলে ফলাফল 100-তে 100 হতো। এতে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা স্কুলের জন্য আমি এটা একটা অন্তরায় মনে করি, এটা একটা সমস্যা মনে করি। আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, ওনারা স্কুলে আসবেন, খোঁজখবর নেবেন, আমার ছাত্রের রেজাল্ট কী করলে, আমার ছাত্র রেগুলারিটি উপস্থিতি কী পরিমাণ হচ্ছে, সে পড়াশোনায় কেমন মনোযোগী, তারা প্রতিষ্ঠানে আসবে। ক্লাস টিচার, বিষয় শিক্ষক, উপরন্ত প্রতিষ্ঠান প্রধানের সাথে সমন্বয় করলে রেজাল্ট উত্তরোত্তর ভালো হবে। সুমন সাহা, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।